যুদ্ধের ময়দানে প্রতিপক্ষকে পরাস্ত করতে এবার নতুন অস্ত্র নিয়ে আসছে চীন। নিজেদের সরকারি সংবাদ মাধ্যম সিসিটিভিতে এই সংক্রান্ত একটি অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করেছে তারা। চীনের নতুন এই অস্ত্রের নাম ব্ল্যাক আউট বম। এই বোমের আরেক নাম গ্রাফাইট বম। এটি এমন একটি অস্ত্র যেটি কোনো বিস্ফোরণ না ঘটিয়েই একটি শহরকে পুরোপুরি অচল করে দিতে পারে, এমনই দাবি করেছে চীন। এই বোমার কাজ হলো নিঃশব্দে পুরো শহরের বিদ্যুৎ ব্যবস্থাকে অচল করে দেওয়া। এই বোমা মূলত হাই ভোল্টেজ বিদ্যুৎ ট্রান্সফরমার এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোকে অকেজো করে দেওয়া। চীনের সরকারি সংবাদ মাধ্যম সিসিটিভির তথ্য বলছে, মূলত কোনো শহরের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে চিহ্নিত করে সেগুলোকে নিশানা বানাতে সক্ষম এই বোমা। কার্বন ফিলামেন্টকে ব্যবহার করে বিদ্যুৎ ব্যবস্থায় শর্ট সার্কিট সৃষ্টি করে পুরো ব্যবস্থাকেই অচল করে দেবে একটি বোমা। একটি বোমা 1,07,500 বর্গফুট এলাকার বিদ্যুৎ ব্যবস্থাকে অচল করে দিতে পারে। ওই সংবাদ মাধ্যমে আরও দাবি করা হয়েছে, বোমা ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য করা যায়। এগুলো ক্ষেপণাস্ত্রের মতো কাজ করে 290 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই বোমা। একটি বোমায় 490 কেজি বিস্ফোরক থাকবে। বোমা থেকে ছোট ছোট সিলিন্ডারের মতো অংশ আলাদা হয়ে লক্ষ্যবস্তুকে নিশানা করে। একটি অ্যানিমেটেড ভিডিওতে দেখা গেছে, একটি ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র 90 সাবমিশন মোতায়েন করেছে। এগুলো মাঝ আকাশে কার্বন ফিলামেন্ট নিক্ষেপ করে। এগুলো 10,000 বর্গমিটারের বেশি এলাকায় বৈদ্যুতিক গ্রিডকে শর্ট সার্কিট করে দেয়। এই অস্ত্রটি ইরাক ও কসোভো হতে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহৃত গ্রাফাইট বোমার বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। যদিও যুদ্ধের ময়দানে এগুলো সত্যি কাজ করবে কিনা তা এখনও অজানাই রয়ে গেছে। এই বোমার ধারণাটি প্রথমে সামনে নিয়ে আসে চায়না এরোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন। তবে এর প্রযুক্তিগত বৈশিষ্ট্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। যতদূর জানা গেছে, এই বোমার প্রধান লক্ষ্য হল ইলেকট্রোম্যাগনেটিকের তারতম্য ঘটিয়ে প্রতিপক্ষের কমান্ড কন্ট্রোল কমিউনিকেশনস কম্পিউটার্স ইন্টেলিজেন্স সার্ভিল্যান্স কাঠামোকে দুর্বল করা যায়। এই অস্ত্রের প্রভাব কেবল যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। তাইওয়ান পরিস্থিতিতে চীনের নতুন গ্রাফাইট বোমার অপারেশনাল এবং কৌশলগত প্রভাব বিশ্লেষণের জন্য একটি বৃহত্তর কাঠামোর মধ্যে প্রসঙ্গীকরণ করা প্রয়োজন। তাইওয়ান সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ বলেছে, তাইওয়ানের রাজধানী তাইপে মাত্র 3টি ট্রান্সমিশন চেকপয়েন্টের উপর নির্ভরশীল। তাই চীনা নতুন ব্ল্যাক আউট বোম নিমিষেই তাইপের বিদ্যুৎ ব্যবস্থাকে অচল করে দিতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। এদিকে চীনের এই নতুন অস্ত্র শত্রুপক্ষের মনোবল ভেঙে দেওয়া, এমনকি শাসন ব্যবস্থার পতন ঘটানোর ইঙ্গিত দেয়। 2024 সালের জুলাই আটলান্টিক কাউন্সিলের একটি রিপোর্টে দেখা যায়, এই বোমার মাধ্যমে বড় ধরনের আক্রমণ চালালে তাইওয়ানের জরুরি পরিষেবা, স্বাস্থ্যসেবা, পানি সরবরাহ এবং পরিবহনে ব্যাঘাত ঘটাতে পারে। বিগত কয়েক বছর ধরে তাইওয়ানকে নিজেদের বলে দাবি করে আসছে চীন। 2027 সালের মধ্যে তাইওয়ানকে চীনের অন্তর্ভুক্ত করার জন্য হুঁশিয়ারি দিয়ে রেখেছে চীন সরকার। এই পরিস্থিতিতে চীনের নতুন এই অস্ত্র তাইওয়ানের ঘুম হারাম করে দিতে পারে এবং হারাম করে দিতে পারে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা।